হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সৌমি চলে এসেছি আজকে আবারও একটা ব্লগ নিয়ে। সকাল সকাল উঠে পড়েছি, ফ্রেশও হয়ে গেছি। ফ্রেশ হয়ে যাওয়ার পরে আমি বেশ কিছুটা কিন্তু জল খাই। তার কারণ হচ্ছে এটা আমি নিজেকে হ্যাবিট করিয়েছি, বিল্ড আপ করেছি স্কিনটাকে ভালো রাখার জন্য। খালি পেটে যদি তোমরা অনেকটা পরিমাণে জল খাও, তাতে করে কিন্তু তোমরা অনেকটা বেনিফিট পাবে, নিজের স্কিনের মধ্যেই তোমরা লক্ষ্য করতে পারবে। আর যদি পেট পরিষ্কার থাকে তাহলে কিন্তু স্কিন কথা বলবেই। আমি এটা নিজেকে মানে তৈরি করিয়েছি, নিজেকে মানে বুঝিয়েছি যে না, আমাকে এটা খেতেই হবে। আগে একদমই খেতে পারতাম না, খেতে গেলেই আসতো বমি, কিন্তু এটাকে আমাকে ধীরে ধীরে হ্যাবিট করতে হয়েছে। ফার্স্টে অল্প অল্প করে জল খেতাম, তারপরে এখন বেশ কিছুটা কিন্তু আমি জল খেতে পারি। এটা কিন্তু একটা গুড হ্যাবিট। আর তারপরে আমি একটু বিস্কুট খেয়েছি আর একটু খেজুর খেয়েছি। আমি রোজই খেজুর খাই, আর তার সাথে ছোলা বাদাম, ছোলা বাদাম আখরোট এগুলো কিন্তু আমি রোজই খাই। কিন্তু মাঝে মধ্যে একটু আবার স্কিপও হয়ে যায়। তার কারণ হয় পেটের গন্ডগোল থাকে, না হলে কোনো কারণে হয়তো শরীরটা ভালো লাগে না, তো সেদিনটা আমি স্কিপ করে দিই। আর বাদ বাকি দিনগুলো আমি মেনটেন করার চেষ্টা করি। ওগুলো খেলেও কিন্তু মানে যারা আমার মতন একটু স্লিম আছো তাদের জন্য কিন্তু খুব ভালো। আর একদম ক্যালসিয়াম পাওয়া যায় খুব ভালো, একদম তোমরা জোর পাবে, একটা শক্তি পাবে ওগুলো খেলে। আমি এটা নিজেও দেখেছি, ভীষণ উপকার শরীরের জন্য। আর খাওয়াটাও খুব ভালো, মানে ওটা ওভারনাইট ভিজিয়ে রাখতে হবে, ভিজিয়ে রাখার পরে তারপরে সেটাকে খেতে হবে। ও আমি কিশমিশও খাই, সব কিছু একসাথে ভিজিয়ে রাখি, তারপরে সেটা জলটা ফেলে দিয়ে তারপরে ওই জিনিসগুলো একদম চিবিয়ে খেয়ে নিই। খুব আমি উপকার পেয়েছি, তাই তোমাদের সাথে এটাও শেয়ার। ওয়েদারের কন্ডিশান তো মারাত্মক গরম, বাইরে বেরোনোই যাচ্ছে না, প্রচণ্ড তাপ, অসহ্য লাগছে ঘরের মধ্যে থাকলেও, মানে এত গরম। সকালে রোজ কিন্তু আমি এই মিরি বিস্কুটটাই খাই, এটাই আমার ফেভারিট বিস্কুট। তারপরে হচ্ছে খেজুর খেয়ে নিই রোজকারের মতন। আর সিম্পল লাঞ্চের মেনু ছিল, যেহেতু প্রচণ্ড গরম পড়েছে, ডাল ভাত আর আলু ভাজা, একদম গরমের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। তারপর সেই এলো ভয়ঙ্কর পরিস্থিতি। এই ভয়ঙ্কর পরিস্থিতিটা চোখের সামনে যখন দেখছি তখন মনে হচ্ছে যে জীবন কতটা অনিশ্চয়তার মধ্যে আমরা থাকি। আজ আছি, সত্যিই কাল নেই, বা কিছুক্ষণ পর হয়তো নাও থাকতে পারি। মানে হনুমানজির কৃপায়, মানে কালকে যে আমি কিভাবে এসি আর ফোনের চার্জের ওই পয়েন্টটা বন্ধ করেছিলাম, মানে বিশ্বাস করতে পারবে না। তারপর দমকল এসেছে, আগুন নিভিয়েছে, সারা পাড়ার লোক জড়ো হয়ে গেছে। অনেকক্ষণ কারেন্ট ছিল না, আর এই কারেন্টের অফিস থেকে দাদারা এসে খুব হেল্প করেছে। তারপরে রাত্রির 1:08 বাজে তখন আসলো কারেন্ট। দুপুরের পর থেকে আমি আর ভিডিওই করতে পারিনি, শরীরটা ভীষণই খারাপ হয়ে গেছে। এবার রাতে তো খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। সকালে আমি তোমাদেরকে এই ইনসিডেন্টের কথাটা বলছি এখন। এবার শুয়ে পড়ার পরে আমার কিছুতেই না ঘুম আসছিল না, আমি অনেকটা রাত পর্যন্ত জেগেই ছিলাম। এবার হঠাৎ করে দেখছি একটা গ্যাঁ গ্যাঁ টাইপের একটা আওয়াজ হচ্ছে। আমি ভাবছি যে কি হতে পারে, মানে একটা প্রচণ্ড জোরে একটা আওয়াজ হলো। এবার আমি শুয়ে শুয়ে না হনুমানজির নাম বারবার বারবার করে রিপিট করছি। আমি অনেক বছর ধরে হনুমানজিকে পুজো করি, বারবার বারবার করে আমি মনে মনেই বলছি। এবার ওই আওয়াজটা শুনে আমি চট করে আমার ফোনটা চার্জে ছিল, ফোনে একদমই চার্জ ছিল না, ফোনটা ফার্স্ট চার্জ থেকে খুলেছি। এসি চলছিল, এসি সুইচটা যেভাবে হোক বন্ধ করেছি। ওপরের একটা সুইচ থাকে, সেই সুইচটাও বন্ধ করে দিচ্ছে যাতে কারেন্টের সাথে কোনো কানেকশান না থাকে। বাইরে বেরিয়ে এসে মানে যেটা দেখলাম সেটা তো মানে দেখে মাথা ঘুরে গেছে। মানে ফ্র্যাকশান অফ সেকেন্ডের মধ্যে মানুষের লাইফ যে কতটা আনপ্রেডিক্টেবল, কতটা যে অনিশ্চয়তার মধ্যে আমরা বেঁচে থাকি, সেটা কালকে না দেখলে বিশ্বাস করতাম না। মানে আর কিছুক্ষণ যদি ঘুমিয়ে থাকতাম, হয়তো ঘুমিয়ে পড়তাম, বা পাড়াতে হয়তো কেউ থাকতো না, তাহলে পুরো বাড়ি হচ্ছে পুড়ে উড়ে যেত, আর আমরাও পুরো আগুনে পুড়ে একদম মানে মরে যেতাম, ঝলসে যেতাম। তোমাদের সাথে যে আমি কথাগুলো বলছি একটু শান্তি মতন মানে বলতেও পারছি না, এত মানে বাস গাড়ির আওয়াজ, মানে বাড়িটাও একদম রোডের সামনে।
সারাদিন হর্ন দিতেই থাকে, মানে কন্টিনিউয়াসলি। কোনোভাবেই এরা মানে হর্ন ছাড়া এরা কোনোভাবেই যাতায়াত করতে পারে না। বিশেষ করে বাস, আর তারপরে বাইক তো আছেই কন্টিনিউ। তো যাই হোক, সেগুলোকে একটু অ্যাভয়েড করো। এবার মানে এমনভাবে ট্রান্সফরমারটা জ্বলে উঠেছে, বাড়ির সামনেই একদম আমার সোনার দোকান, তার পাশে হচ্ছে সার্ভিস সেন্টার, উল্টো দিকে আমার বাড়ি, মানে পুরো জ্বলে শেষ হয়ে যেত। তারপরে মানে বলে না যে ভগবান থাকলে সব কিছু সমস্যার সমাধান হয়ে যায়। মানে আমি হনুমানজিকে যে মানে কিভাবে বিশ্বাস করি আর কিভাবে যে মানি, আমি হনুমানজি যে কতটা জীবন্ত সেটার প্রমাণ আমি কালকেও পেয়েছি। মানে উইদিন ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে আমি যদি ঘরের এসিটা আর ফোনের ওইগুলো যদি বন্ধ না করতাম, ওগুলোও বাস্ট করে কিন্তু ঘরেই মরে যেতাম। কিন্তু মানে ভাগ্যের জোরে বেঁচে গেছি। আরও একটা কথা আমি তোমাদেরকে শেয়ার করব। এই যে আমাদের জীবনটা এতটাই আনপ্রেডিক্টেবল, এতটাই অনিশ্চয়তা, কিন্তু দেখো আমরা কিন্তু সারা দিন শুধু ঝগড়া, মারামারি, সম্পত্তি নিয়ে কাড়াকাড়ি, আরও অনেক নানান জিনিস নিয়ে কিন্তু সব সময় কিন্তু ঝগড়া করি। মনের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব চলে। সমাজে কারোর সাথে হয়তো ভালোভাবে মিশতে পারি না, ভালোভাবে ব্যবহার করতে পারি না। ছোট ছোট জিনিস নিয়ে কিন্তু মানুষের মধ্যে ঝামেলা বেঁধে যায়। দেখো আজকে আছি, কালকে নেই। এই যে ব্যবহারগুলো, এই যে কথাগুলো কিন্তু থেকে যাবে। সবার সাথে ভালো ব্যবহার করো, ভালোভাবে থাকো, সাবধানে থাকো। এই ছোটোখাটো জিনিস নিয়ে না কোনো রকমের কোনো ঝামেলা করার আমার মনে হয়, যদি কালকে না থাকি না, তাহলে কিন্তু এইসব সম্পত্তি নিয়ে বলো, এইসব জিনিস নিয়ে বলো, কেউ কিন্তু কিচ্ছু নিয়ে যাব না। আলটিমেটলি যেমনভাবে এসেছি ঠিক সেমনিভাবেই যেতে হবে, সব কিছু রেখে দিয়ে যেতে হবে। সুতরাং এই সম্পত্তি নিয়ে এত লোভ, তারপরে এই অর্থ নিয়ে এত লোভ, তারপরে নিজেদের মধ্যে এত হিংসা, হানাহানি, এগুলোকে আমার মনে হয় বন্ধ রাখাই ভালো। ও সবাই মিলে একসাথে চলা উচিত, আর সকলকে নিয়ে চলা উচিত, সাবধানে থাকা উচিত, সতর্ক থাকা উচিত। তো এটাই বলার ছিল, সাথে শেয়ার করতে পারলাম। আর বিশেষ কিছু আমার এখানে বলার নেই। আর শরীরটাও ভালো লাগছে না। সকালবেলায় উঠে অনেক রাতে ঘুমিয়েছি প্রায়। কারেন্টের অফিস থেকে লোক এসেছিলো, দমকলও এসেছিলো, তারপরে অনেক পরিশ্রম করেছে কারেন্টের অফিসে যারা এসেছিল না, আমার তাদেরকে দেখে এত ভয় লাগছিল যে ওইভাবে উঠে ওইভাবে সমস্ত জিনিসপত্রগুলো নামিয়ে মানে ওনাদের না কিছু হয়ে যায়। তো ঠাকুরের কৃপায় কিছু হয়নি, ভালোভাবে সমস্তটা কন্ট্রোল হয়ে গেছে। তো ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে।